আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, বটবৃক্ষের ছায়ায় বসে স্বাগত জানাচ্ছি শিল্প সাহিত্য সমাজ বিষয়ক সাপ্তাহিক আয়োজন অন্তর্দৃষ্টি ভাবনা অনুষ্ঠানে। সাথে আছি আমি জিবিএম রুবেল আহমেদ। পেটের ক্ষুধা নিবারণ এবং পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য একজন পুরুষ মানুষকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। আর যদি সে পথ সুগম না হয় তাহলে তো কথাই নেই। তেমনি একজন জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী যোদ্ধা যে দুর্ঘটনায় দুটি হাত হারিয়েছে, বলছিলাম মেহরাব হোসেন নিহালের কথা। পরিবারে নেই বাবা, নেই ভাই বোন, বৃদ্ধা মা, স্ত্রী এবং সন্তান নিয়ে জীবনের সাথে লড়াই করে চলেছেন মেহরাব হোসেন নিহাল। আজ কথা বলবো তার সাথে, শুনবো তার জীবন কাহিনী। কেমন আছো নিহাল? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। তো আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ শুনতে চাই তোমার এই দুটি হাত হারানোর পিছনে মর্মান্তিক দুর্ঘটনাটা কি? মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে ইলেকট্রিক শক। আজ থেকে বিগত 4 বছর আগে 20 সেপ্টেম্বর মাসে আমার এই অ্যাক্সিডেন্টটি হয়। তো তারপর থেকেই এই দুনিয়াতে বর্তমানে হাতছাড়া জীবনযাপন করতেছি। আমরা সমাজে দেখি মানুষের হাত না থাকলে বা পা না থাকলে বা সামান্য একটু অকেজো থাকলে তারা ভিক্ষাবৃত্তি করেছে, কিন্তু তুমি তোমার জীবনে লড়াই করে চলছো এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছো। তো এই বিষয়ে তোমার কি ভাবনা? আমি নিজে যা বুঝি, আসলে সেটা কতটুকু, আমি মানুষ হিসেবে ছোট, এটা আসলে কতটুকু বাস্তবতা তা আমি জানি না। আমি যা মনে করি যে একটা মানুষ যদি চেষ্টা করে, আমি যতটুকু বুঝি, একটা মানুষ চেষ্টা করলে সে সব কিছু করতে পারবে, তার পরিস্থিতি যেমনই হোক। আমি ছোট থেকে দেখছি যে যারা বেশি প্রিপারেশন করছে কিংবা যারা বেশি পড়ালেখায় ট্রাই করছে তারাই ভালো ছাত্র হতে পারছে। ঠিক ওই পাঠ্য জীবনের মতোই দৈনন্দিন জীবনটা, আমরা দৈনন্দিন কাজে যতই চেষ্টা করব একটা বিষয় নিয়ে, ওইটাতে আরো বেশি পারদর্শী হব। তোমার সাহসী উদ্যোগ, কিন্তু একটা মানুষ যখন জন্মগতভাবে প্রতিবন্ধী হয় বা প্রতিবন্ধু আমরা যাকে বলি, তার কিন্তু একটা দিনের পর দিন চলে যাওয়ার পর একটা অভ্যাস হয়। কিন্তু জি। তোমার এই অল্প সময়ের মধ্যে তুমি নিশ্চয়ই মনোবল এবং সাহসের পরিচয় দিয়েছো। তুমি কি কি কাজ করতে পারো এই অবস্থায়? এখন বর্তমানে স্বাভাবিকভাবে সবই করতে পারি, চেষ্টা করলে। মানে যেটা পারি না তারপরেও করলে, চেষ্টা করলে তা করতে পারি, করার চেষ্টা করলে করতে পারি। তো সম্পূর্ণ ইচ্ছা হচ্ছে আল্লাহর। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে, কাকে কিভাবে চালাবে, এটা উনি পরিকল্পনা করে। তো আমি লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে একটা ব্যবসা করার সুযোগ দিছে। আমাকে যে দুইটি হাত নেওয়ার পরও আল্লাহ আমাকে এতটুকু হাত রাখছে, এই দুইটি হাতের কারণে আমি অনেক কাজ করতে পারি ভাই। ব্যবসায় কি যেমন কি কি কাজ করতে হয়? চা বিক্রি করা থেকে শুরু করে মুনাহারির দোকান, এবং আমাদের বাড়িতে যে ধানের কাজ, তারপরে মানে আনুষঙ্গিক নিজের গেঞ্জি পরা, প্যান্ট পরা, ভাত খাওয়া, মানে আমার এই দৈনন্দিন জীবনে চলার পথে কারোর সহযোগিতা লাগে না, আর্থিক সহযোগিতাও লাগে না, এবং কি আমার যে দৈনন্দিন কাজগুলা করতে হয় এই সহযোগিতাও লাগে না। আর্থিক সহযোগিতা কেমন লাগে না? কারণ আমি ছোট্ট একটা ব্যবসা করি। আর যদি ব্যবসা না করতাম তাহলে হয়তো বা প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা যাইতে হইতো, যে আজ হয়তো বা কাল ও 10 টাকা দিয়ে সহযোগিতা করতো, তারপরের দিন আরেকজন সহযোগিতা করতো। তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোনো মানুষের কাজে না নিয়ে যায় আমাকে একটা পরিস্থিতি, মানে এমন একটা পরিস্থিতি করে দিছে যেটা দিয়ে আমি চলাফেরা করতে পারি। সমাজসেবা থেকে কোনো সহযোগিতা এই ব্যবসা পারপাস পাওয়া গেছে কিনা? হ্যাঁ, সমাজসেবা অফিস থেকে আমাকে একবার টিউনো স্যার 15,000 টাকা হেল্প করছিল। মানে উনি দেখছিল যে ওনার চোখে আমি একজন অন্যরকম মানুষ, যে আমাদের এই মাদারগঞ্জে প্রথম আমি একজন যে আমার দুটি হাত নাই, এবং আমি ব্যবসা করি, চায়ের ব্যবসা, সাথে মনোহারির বিজনেস। মানে ওনার চোখে আমি একটা অন্যরকম, অন্য একটা দৃষ্টান্ত ছিলাম, যার কারণে উনি আমাকে মন থেকে খুশি হয়ে 15,000 টাকা হেল্প করে। পরিবারে তোমার কে কে আছে? আমার পরিবারে বর্তমানে আমার মা, বয়স হয়েছে ওনার, আমার মা এই জীবনে অনেক কষ্টই করলো আমার জন্য, কিন্তু বিনিময়ে তাকে কিচ্ছু দিতে পারলাম না। তো আমার পরিবারে আমার মা, আমার স্ত্রী, ছোট্ট একটি সন্তান, আর আমি। দুটি হাত নিয়েই তবু একটা ব্যবসা প্রতিষ্ঠানে তুমি আছো এবং নিজের উদ্যোগে একটা ব্যবসা করছো। এই ব্যবসা নিয়ে এবং তোমার জীবন নিয়ে সুদূর ভবিষ্যতের কি কি পরিকল্পনা গ্রহণ করছো? এখনো ওরকম কোনো চিন্তা ভাবনা করিনি, কারণ ভবিষ্যৎ পরিকল্পনা একমাত্র আল্লাহই করতে পারে।
মানুষ কিন্তু ভবিষ্যৎ সাজাতে পারে না, মানুষ শুধু পারে স্বপ্ন দেখতে চেষ্টা পারে। করতে। স্বপ্ন দেখতে হ্যাঁ, স্বপ্ন দেখতে পারে। আমিও তেমন স্বপ্ন দেখি যে আমিও একদিন বড়লোক হব, আমিও একদিন টাকাওয়ালা হব, আমিও একদিন মানবিক কাজ করব। আমি বুঝি যে যাদের অঙ্গ প্রত্যঙ্গ নাই তাদের কত জ্বালা। একটা মানুষ কিন্তু বুঝে না যে যে সুস্থ স্বাভাবিক সে বুঝে না যে আসলে একটা মানুষের অঙ্গ না থাকলে তার কতটুকু ব্যথা থাকে, মনে আবেগ থাকে, তার মনে কতটুকু কষ্ট থাকে। আমাদের এই সমাজে মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু প্রকৃত মানুষ কেউ নাই। তোমার মাকে নিয়ে দুটি কথা বলবো। জি, আমার মা এই জীবনে আমার জন্য ছোট্ট থেকে আমাকে খুব কষ্ট লালন পালন করছে। ছোটবেলায় আমার বাবা মারা যায়, আর একটা ফ্যামিলিতে যদি বাবা না থাকে তাহলে ওই ফ্যামিলিটা যে কিভাবে কত কষ্টে চলে সেটা শুধুমাত্র আমার মাই বুঝছে। কারণ ছোট থেকে উনি রোজগার করছে, উনি রান্না বান্না করছে, উনি আমাকে পড়ালেখা শিখাইছে। আদার সাইড মানে সবকিছু উনি আমার বাবা এবং উনি আমার মা ছিলেন। আদারওয়াইজ কেউ এমন ছিল না যে আমাকে হেল্প করবে কিংবা, হ্যাঁ আমার মার পাশাপাশি আমার আন্টিরা ছিল, তারা একটু আমার মাকে হেল্প করছে। তো এই জীবনে আমি আমার মাকে আমি কিচ্ছু দিতে পারলাম না ভাই, এইটাই সবচেয়ে বড় কষ্ট আমার। যে মাত্র আমার কর্মজীবনটা সুন্দর হয়ে সাজে মানে সুন্দর হয়েছিল, এই মাত্র আমার কপালে পরীক্ষা আসে যে এমন একটা অ্যাক্সিডেন্ট। তারপর থেকে তো আমাদের মানে জীবনটা একটু অন্যরকম ভাবে চলতেছে। তারপরও শুক্রিয়া। তোমার দুটি হাত হারানোর পর, দুর্ঘটনার পরে তুমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছো। জি জি। তোমার স্ত্রীকে নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, আমি বলতে চাই যে বর্তমান জগতের মেয়েদের যে অবস্থা, আমি যতটুকু মনে করি যে আমার বইয়ের, আমার স্ত্রীর মন মানসিকতাটা অনেক বড়। কেননা এই পর্যায়ে দেখেন আমার দুটি হাত নাই, সচরাচর মেয়েরা কিন্তু আমার কাছে বিয়ে বসবে না। তারা চাইবে না যে আমার জামাই দুটো হাত থাকবে না, চাইবে না যে আমার জামাইয়ের থাকবে না, এরকম কেউ চাইবে না। দেখেন সুস্থ স্বাভাবিক মানুষ, টাকা পয়সা আছে, তারপরেও বিচ্ছেদ হয়। তার সংসার দেখতে রেখে আরেকজনের সাথে চলে যায়। এরকম অ্যাভেলেবেল হচ্ছে এই বর্তমান জগতে। তো আমি এই দিক থেকে বলতেছি যে হাজার মানুষের মধ্যে একজন আমার স্ত্রী। কারণ সে চাইলে পারতো, তার পরিবারের স্টেবল ছিল, তার চেহারায় কোনো কমতি ছিল না, সে চাইলে পারতো আমার চেয়ে ভালো একটা ফ্যামিলিতে যেতে। কিন্তু সে এটা বুঝছে যে না, একটা মানুষ, মানুষ তো মানুষ, তার হাত নাই বা কি নাই তা জানি না, মন আছে সুন্দর একটি। সুন্দর একটা মন আছে, এইটা বুঝছে। ওই কিন্তু সে আমার সাথে রিলেশনশিপে বিয়ে করছে। সে সম্পূর্ণ বিষয় জানতো বিয়ের আগে যে আমার দুইটি হাত নাই, তারপরেও কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায়নি। খুবই ভালো। ভালোবাসা আজও বেঁচে আছে পৃথিবীতে। আর ভালোবাসা বেঁচে আছে বিধায় নিহালের মতো একটি দুর্ঘটনায় দুটি হাত হারানোর কাছেও শুধু টাঙ্গাইল থেকে চলে আসে তার সহধর্মিণী। আজকের এই অনুষ্ঠান থেকে তার মা এবং সহধর্মিণীকে সেলুট জানাচ্ছি। ছোট থেকেই মেহের হোসেন নিহাল অত্যন্ত মেধাবী এবং উদ্ভাবনী শক্তির অধিকারী। সরকারি কোনো আর্থিক সহযোগিতা পেলে এই মেহের হোসেন সমাজ এবং দেশের জন্য ভালো কিছু করবেন বলে আমরা আশা করছি। সরকার এবং সচেতন নাগরিকদের সুদৃষ্টি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।